নমস্কার বন্ধুরা, ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো, সকলেই সুস্থ থেকো, সেটাই কামনা করি। চলো আজ নারকেলের নাড়ু বানাবো, সাদা চিনির নাড়ু। এই নাড়ু বানানোর জন্য আমি কি নিয়েছি দেখো। 3টে নারকেল কুড়িয়ে নিলাম। এবার সেই 3টে নারকেলের কুড়ো কড়ার মধ্যে দিয়ে সেটার মধ্যে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। সেই চিনি পরিমাণ করার জন্য আমি একটা ঘট নিয়ে নিয়েছি। সেই ঘটের মধ্যে 3 ঘট মেপে আমি দিয়ে দেব। মোটামুটি এক একটা নারকেলের নাড়ুতে 100 গ্রাম করে চিনি লাগবেই। এবার সেটাকে পরিমাণ মতো দিয়ে ভালো করে চিনিটাকে মিশিয়ে দিয়ে দেব। একদম মাখাতে হবে ভালো করে, মসৃণ করে মাখলে নাড়ুটাও খুব ভালো হবে। তোমাদের সকলের বাড়িতেই লক্ষ্মী পুজো হয়েছে, আর তোমরা সকলেই এই নাড়ু বানিয়েছো, এক একজন এক একভাবে সেটা তৈরি করেছো। আমি এইভাবে তৈরি করেছি, সেটাই তোমাদের জন্য তুলে রাখলাম ফুটেজটা। যারা বানাতে পারো নারকেলের নাড়ু, তাদের এটা এই ভিডিও দেখার কোনোই প্রয়োজন নেই। যারা একটু শিখতে ইচ্ছে করে তারা দেখো। এবার এটাকে হালকা আছে আমি ইন্ডাকশানে বসিয়ে দেব। আমি যেহেতু ঠাকুরের জন্য এটা বানাচ্ছি, তার জন্য আমি ইন্ডাকশানে এই ঠাকুরের কাজগুলি করলাম। তোমরা গ্যাস ওভেনে চাইলে গ্যাস ওভেনেও বানাতে পারো। এবার কন্টিনিউ নাড়াতে হবে, তলায় যেন লেগে না যায়। মোটামুটি মজে এসছে নারকেলগুলি, নরম হয়ে এসছে। এবার কিছুটা পরিমাণ মিল্ক পাউডার দিয়ে দিলাম। আরও ধবধবে সাদা হবে নাড়ুগুলি, তার জন্য টেস্টও বাড়াবে নাড়ুর। আর ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তোমরা এলাচ গুঁড়ো ব্যবহার করলেও করতে পারো, নাও করতে পারো। এইভাবে আবারও কন্টিনিউ নাড়াতে থাকবো। আমার নাড়ু এবার পাক ধরে গেছে, মোটামুটি হয়ে যাবে। এটাকে নিয়ে আমি কিছুটা পরিমাণ নিয়ে আর কিছুটা ঢেকে রেখে দেবো, কারণ এটা গরম থাকতে হবে, না হলে চিনি তোমরা সকলেই জানো এটা একদম শুকিয়ে খাট হয়ে যাবে। তার জন্য এটা যেন গরম থাকে, সেটা গরম থাকতে থাকতে এটা বানাতে হবে। আর খুবই তাড়াতাড়ি বানাতে হয়, হাত চালু রাখতে হয়, কারণ না হলে এটা জমাট বেঁধে গেলে একদম ছেড়ে ছেড়ে যাবে, নাড়ু একদম পাক ধরবে না। আবার একটু শিলনোড়ায় বেটে নিলে আরও সুন্দর হয় নাড়ুগুলি, আর পাকাতেও খুব সুবিধা হয়। শিলনোড়া ছাড়াও বানানো যায়, কিন্তু শিলনোড়াটা নিলে নাড়ুগুলি দেখতে ভালো হয়, সুন্দর হয়। তাই আমি শিলনোড়ায় একটু বেটে নিচ্ছি। চিনির নাড়ু খেতে কে কে ভালোবাসো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবে। এখন তো নারকেলের নাড়ু খাওয়া সকলে উঠিয়ে দিয়েছে। আগে 15-16টা নারকেলের নাড়ু সকলেরই বাড়িতে মোটামুটি লক্ষ্মী পূজায় হতো। এখন নারকেল গ্যাস হয় বলে অ্যাভয়েড করে সকলেই। এখনের বাচ্চা কাচ্চারা সত্যি আগের মতো নারকেলের নাড়ু খেতে চায় না, কিন্তু আমাদের সময়ে নারকেলের নাড়ু সবাই চেয়ে চেয়েই খেত। লক্ষ্মী পুজো মানেই হচ্ছে নারকেলের নাড়ু, সেটা না হলে হবেই না। সেটা সুন্দর করে এবার এইভাবে বানিয়ে নিতে হবে।
হাতে সুন্দর করে গোল গোল করে পাকিয়ে নিতে হবে, ভেঙে যেন না যায়। যেহেতু শিলনোড়ায় একটু বেটে নিয়েছি, তার জন্য হাতে আর বেশি পরিশ্রম হয় না, চটপট নাড়ুটা তৈরি হয়ে যায়। আর খইয়ের নাড়ুতে যেহেতু একটা মট দিতে হয়, তার জন্য মটটাও আমি তৈরি করব। কিভাবে মটটা তৈরি করছি দেখে নাও বন্ধুরা। তোমরা যদি কালী পূজায় কেউ নারিকেলের নাড়ু বানাতে চাও, এইভাবে বানিয়ে নেবে। এছাড়াও কালী পুজোতে অনেকে লক্ষ্মী পুজোও করে, অনেকের নিয়ম আছে কালী পুজোর দিনে লক্ষ্মী পুজো হয়। খইয়ের উপরে মট দিতে হয়, তোমরা সকলেই জানো। সেই মটটা আমি তৈরি করে নিচ্ছি এবার। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না বন্ধুরা। আর অনেক নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করছো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও তোমাদের পাশে থাকবো, তোমরাও আমার পাশে থেকো এরকমভাবে সকল সময় সর্বদা। দেখো আমার নাড়ু তৈরি হয়েছে। কেমন হলো বন্ধুরা? সব কয়টাই আমার তৈরি হয়ে গেছে। এবার ঠাকুরকে নিবেদনের পালা। নমস্কার।